হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যে ব্লগটা নিয়ে আসছি, ব্লগটা হচ্ছে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম মাদ্রাসা থেকে সীতাকুণ্ডতে গেছিলাম আমরা, সীতাকুণ্ড বাঁশবাড়িয়াতে। আমরা ব্লগে দেখাবো, আপনারা সবাই দেখতে থাকবেন শেষ পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। শুরু করা যাক, লেটস গো। লাইক ভোর 5টার সময় আমরা মাদ্রাসায় মাঠে উপস্থিত হলাম। এখন আমরা বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ যেখানে যাবো চট্টগ্রাম অনেক দূরে আছে আমাদের চাঁদপুর থেকে, তাই আমরা সকাল ভোরে ভোরে রওনা দিতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন এখানে 3টা বাসের মানুষ, আমরা যে ছাত্রছাত্রী, গার্জিয়ান, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা আছে সবাই উঠতেছে। যারা যে বাসের মধ্যে যার সিট সেই সিটে উঠতেছে। তো এখন দেখতেছেন আপনারা বাইরে যে আবহাওয়াটা, সকালবেলা যে আবহাওয়াটা দেখতেছেন, আর গাড়িটা যে স্পিডে চালাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদের। গাইজ, এখানে আমার পাশে মামা বসে আছে, আমার মামা লাগে। আমরা কিছু কথা বলতেছি এখানে যে আমরা কতক্ষণে পৌঁছাবো, কতক্ষণে যাব। আমার পিছনে আমার বন্ধু একজন, একসাথে বসতে পারছি না, তারপরও তো সকালবেলা নাস্তা দিচ্ছে, পরোটা, 2টা পরোটা, একটা ভাজি সবাইকে দিয়েছে। তো আমরা সকালে নাস্তাটা শেষ করে আবার রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। যখন আমাদের পিকনিকের একটা বাস অন্য বাসকে ওভারটেকিং করে, তারপরে আবার মেয়েদের বাস, আমাদের কি হওয়া উচিত এটা আপনি নিজেই দেখে নিন। কি হওয়া উচিত, মানে অ্যামেজিং একটা মুহূর্ত কাটছিল আমাদের এখানে। সবাই চিল্লাফাল্লা শুরু করে দিয়েছে, কারণ আমরা সামনে চলে যাচ্ছি, কারণ মেয়েরা আমাদের অনেক আগে ছিল। আর আমাদেরকে একটা ছোট্ট ব্রেক দেওয়া হচ্ছে এর মধ্যে। এখানে আমাদেরকে একটা ছোট ব্রেক দেওয়া হয়েছে প্রস্রাব পায়খানা করার জন্য। আমার বন্ধু এখানে আছে, গাড়ির ট্যাঙ্কি ফুল করা হবে। গাইজ, আরো দেখতে দেখেন, সামনে আরো কিছু দেখা হবে। লাইক দেন, বাসে একটু মজা করলাম আমরা সবাই মিলে, একটু নাচানাচি করলাম বাসের মধ্যে, একটু মজা করলাম। পিছন থেকে আমাদের যে বাসগুলো আছে ওই বাসগুলো আসছে, তো আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি না, তারপর ক্যামেরাটা ধরে রাখছিলাম। ইনশাল্লাহ আমরা বাস থেকে নেমে এখন সবাই আমরা চলে যাচ্ছি যে পাহাড় ভ্রমণ করার উদ্দেশ্যে। আমরা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন ওই পার্কে, সীতাকুণ্ড চট্টগ্রামে আছি। এখন সবাই মিলে একসাথে ওইখানে। তো পাহাড়ের নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্ক। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি যে টিকিট কাটতেছে আমাদের হুজুররা। এতে টিকিট কাউন্টার, টিকিট কাটা হলে আমরা ঢুকে যাব। এই তো আমরা ঢুকে গেলাম ফাইনালি। এখন আমরা সবাই পাহাড় ট্রেকিংয়ে চলে যাব সবাই মিলে। আমাদের সামনে মেয়েরা আছে আমাদের ক্লাসের, আমরা পিছনে আছি। আমরা সবাই মিলে চলে যাব এখন এক এক করে, যে যার মতো চলে যাব আমরা। এখন বোটানিক্যাল গার্ডেন পার্কে আছি। পাহাড়ে পাহাড়ে যা উঠতে আইসি এতবেলা তাই ইয়ে করবে এটা এটা সেটা কি না এটা সব ফুল লাইটা এদিকে এদিকে পাহাড়ে আমরা উঠতেছি। পাহাড়ে হ্যাঁ ধরে আমার মাছ হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা অনেক উপরে চলে আসছি। অনেক কষ্ট হচ্ছে আমাদের, এখনো পা ব্যথা হচ্ছে না। আমাদের সাথে যে মেয়ে বান্ধবীগুলো আসলো তাদের পা অনেক ব্যথা হয়ে গেল। একটা কথায় আছে না যে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক নরম হয়। গাইজ, দেখতে পাচ্ছেন এখন
এখন আমরা উপরের দিকে আরো উপরের দিকে যাচ্ছি আমরা। আমার বন্ধু বান্ধবরা আরো পাহাড়ের আরো উপরে উঠতেছি আমরা। অনেক ডিফিকাল্ট একটা জায়গা। আমরা সকালে মনে করেছিলাম যে আজকের আমার দিনটা অনেক খারাপ যাবে, কারণ সকালে আমরা যে আবহাওয়াটা দেখছিলাম, কিন্তু ঠিক তা হয়নি। এখন রৌদ্র উঠেছিল। কি একটা জিনিস দেখা যাচ্ছে, এটার ভিতরে অনেকগুলা ট্রফ দেখা যাচ্ছে, এখানে ফুলের ট্রফ। এই দেখেন, পর্যটকের জন্য এখানে বসার স্থান আছে, অনেক ভালো। আমাদের মাদ্রাসার এক দল অনেক আগে, আমরা অনেক পিছনে পড়ে গেলাম। গাইজ আমরা অনেক উপরে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মানুষ গাড়ি দিয়েও আসে। তো আমরা ভাবছিলাম, আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছি এখানে, আমরা হেঁটে যাব, কোনো প্যারা নাই, আস্তে আস্তে যাই, আমাদের যেহেতু সময় আছে। তারপর আমাদের সময় কম, আমরা একদিনে চপরে আসছিলাম, কিন্তু জায়গা বেশি। এখন অনেক উপরে চলে আসছি আমি। আমার বন্ধু আমার আগে চলে গেছে, আমার বেশি আগে না, আবার 2-3 পা আগে চলে গেছে। আমি অনেক কষ্ট হচ্ছে আমাদের, কারণ আমরা লাঠি নিতে ভুলে গেছিলাম। কারণ এরকম পাহাড়ে উঠতে হলে আমাদের একটা লাঠির প্রয়োজন হয়। আমরা তো ফার্স্ট টাইম আসছিলাম এখানে, তাই এখন এত চিন্তা ভাবনা করি নাই। আর আমরা মাদ্রাসা থেকে আসছিলাম, আমাদের মাদ্রাসার সবাইকে একসাথে এখানে আনা হয়েছে, তাই আনা হয়নি। লাঠি আনতে আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য এত কষ্ট হচ্ছে আমাদের। দেখেন, কিছু মানুষ লাঠি নিয়ে আসছে, ওরা এর আগে আসছে, বুঝছেন? কি জন্য কি জন্য ওকে 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 আমাকে একবার বলতেছেন ভাই উপরের দিকে যাবেন, কিন্তু নিচের দিকে যাবেন না। আমি বললাম ভাই কেন? বলতেছে ঝর্ণা চাইতে চাইলে কি বিপদ নাকি? ঠিক আছে, দেখা যাক, গিয়ে দেখি কি ওখানে। আকবার, আল্লাহর কি সৃষ্টি দেখেন, এখানে কত বড় বড় পাহাড়। আল্লাহু আকবার, গাছপালার কোনো অভাব নাই। গায়ের সামনে দেখতেছি একটা ঝর্ণার নাম, এখানে বরফ নেম প্লেটের সুপ্ত ধারা। এখানে একটা সুন্দর বসার জায়গা, নাইস প্লেস। ভাই পুরো উঁচু থেকে পাহাড়ের যে ভিউটা, ভাই হোয়াট আ ভিউ ভাই, অ্যামেজিং ভিউ, ইটস লাইক ইট। গাইস আমরা আরো উপরে চলে যাচ্ছি, ঝর্ণার পারে চলে যাচ্ছি আমরা এখন। ও গাইস, অনেক মানুষ আছে এখানে, এখন তো সিজন, এটা আমরা এখন চলে যাচ্ছি ঝর্ণার কাছে। আবার অন্য অ্যাঙ্গেল থেকে আমরা এই ক্যাপচারটা নিয়েছিলাম। এখানে হোয়াটটা ভিউ, লাইক ইট এন্ড আল্লাহ যে সৃষ্টি। গাইস আমরা অনেক উপরে চলে আসছি, ঝর্ণা দ্বারা এখনো যাইতে পারতেছি না আমরা। আর না 20 মিনিট অথবা আধা ঘন্টা লাগবে আমাদের ঝর্ণার কাছে যাওয়ার জন্য। কিছুক্ষণ আগে শিয়ালের একটু ডাক শুনছিলাম, তাই ভয়ে একটা জায়গায় নিস্তব্ধ হয়েছিলাম, এখন নাই। এখন আমরা ঝর্ণা দেখতে যাচ্ছি। এখানে অনেক সিঁড়ি, প্রায় 1500 মতন সিঁড়ি বেয়ে আসতে হবে এখানে। গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি, লাস্ট আমরা এসে দেখতে পাচ্ছিলাম এখানে বসার স্থান। এখানে দেখতে পাচ্ছেন আমরা, এখান থেকে দেখতেছি, ও মাই গড, অ্যামেজিং ভিউ। আমরা কোন জায়গায় যাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে বসার সাথে আমার বন্ধুরা বসে বলছে, আমি নিজে আমাদের স্বপ্ন পূরণ করতেই হবে। আমাদের স্বপ্ন পূরণের সিঁড়িতে উঠছিলাম, স্বপ্ন পূরণ করতেই হবে, কারণ জেসন ব্রোর মতন আমাদেরকে ধাক্কা দিয়ে কেউ পালাবে না এখন। ও মাই গড, অ্যামেজিং, হোয়াট আ ভিউ ভাই। এখানে দেখতেছেন কত গাছপালা, আর সিঁড়িগুলা এমন এমন
খাড়া খাড়া সিঁড়ি দেখতেছেন আপনারা, হোয়াট আ ভিউ। আমরা চিন্তা এটাই যে আমরা নামতেছি শখে শখে, কিন্তু উঠবো এখানে যে নামতেছি আমরা, উপর থেকে নিচে নামতেছি, এটা তো ভালোই লাগতেছে, কিন্তু আমরা উঠবো যে এই চিন্তা করে আমাদের বুকটা, হার্টবিটটা বেড়ে গেছিল। গাইজ, আমরা কি করব, এখানে নেমে পড়লাম, কারণ আমাদের একটা শখ ছিল আমরা এখানে আসবো। ভাই কোথেকে আসলা? কাঞ্চনপুর মাদ্রাসা থেকে। হ্যাঁ, কাঞ্চনপুর আমরা নিয়ে মাদ্রাসা থেকে। আচ্ছা। তোমার কয়দিনের সফর? একদিনের, 2 দিনের নাকি? ও মাই গড, আমরা কিন্তু প্রায় আমরা যেই মূল জায়গাটা, আমরা সেই মূল জায়গার মধ্যে আর কিছুক্ষণ লাগবে আমরা মূল জায়গার মধ্যে পৌঁছে যেতে। আমার বন্ধুরা চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আর কিছু সিঁড়ি বাকি আছে এখানে। এখানে এত খাড়া খাড়া সিঁড়ি, আমার অনেক খারাপ লাগতেছে। আমরা আজকে শেষ মাথা পর্যন্ত যাব, ঠিক না? আমরা যাব। আর আমার এক বন্ধু বলছে অবশেষে আসলে আমরা অবশেষে সিঁড়ির ধাপটা শেষ করে ফেললাম। এখন আমরা যাব ঝর্ণাতে। গাছ দেখতে থাকুন আপনারা। আমরা যাবো এখন ঝর্ণাতে। প্রচুর মানুষ আছে এখানে, প্রচুর মানুষ আছে ঝর্ণাতে। লাস্ট মুহূর্তে আমি চলে আসছি ঝর্ণার ধারে। আমরা পেরেছি, ঝর্ণা ধারে আসার জন্য পেরেছি, আমরা পেরেছি। ও ভাই, অনেক উপরে, অনেক উচ্চা এটা। ও আচ্ছা ভিউ। এখানে অনেক লেডিস, অনেক জেন্টসরা এসেছে এখানে। ও মাই গড, ও মাই গড। এখন ঘুর নিচে না, আমার সব কাজ শেষ, আমার ছবি তোলা এখন উপর ওঠার সময়। আমার অনেক অনেক রিস্কি, অনেক কষ্ট হচ্ছে, এনার্জি অনেক শেষ। আমরা এখান থেকে চলে যাব দুপুরে খাওয়ার জন্য। আপনারা আমার পাশে থাকবেন। ও সিঁড়ি দিয়ে নামাজে সহজ, উঠা যায় অনেক কষ্ট। দেন গাইজ, এখানে ছোটদের কিছু খেলার জিনিসপত্র আছে, তো আমরা এই সময়টার জন্য ছোট মানুষ হয়ে গেলাম। আমরা এখানে এসে মজা করলাম। দেখতে পাচ্ছেন অনেক ছোট ছেলে মেয়ে আছে এখানে। তো আমি একটু রাইড শেয়ার করলাম। এটার নাম কি আমি নিজেও জানি না, আপনারা কমেন্টে বলে যাবেন এটার নাম কি। মজাই লাগছিল আমার কাছ থেকে। লাস্ট মুহূর্তে ধন্যবাদ দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম ফাইনালি। এখন খাওয়ার উদ্দেশ্যে আমরা যাব। এখন দুপুরে খাওয়াটা সেরে নিব আমরা, তারপর অন্য স্পটে যাব আমরা। ফাইনালি দুপুরে খাওয়া চলে আসছে আমাদের মাঝে, যে আমরা খেয়েছি, যা যা খেয়েছি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন অন্য স্পটের জন্য রওনা হলাম, বাঁশবাড়িয়া। এটা পুরা কক্সবাজারের মতোই, তো বাস এখানে আসবে না, আমরা হেঁটে যেতে হবে আমাদের।